আজকে আপনাদের যে এমন একটা জিনিস নিয়ে আসছি যে আপনারা এর আগে কোনোদিন শুনেননি বা দেখেননি বা ইউটিউবে যদি সার্চও করে থাকেন তাহলে ওটাও পাবেন না। তো আপনারা যে এই ভিডিওতে যে দেখছেন তা আপনারা অবশ্যই এই ভিডিওটা একদম সম্পূর্ণ মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। এখানে আপনারা দেখতে পাবেন যে কোনটা পূজা বলে আর কোনটা পরব বলে। পূজা আর পরবের মধ্যে পার্থক্যটা কি এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন। তো এই জিনিসটা আপনাকে দেখতে হলে প্রথমে আপনি এই চ্যানেলে নতুন যদি থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটাকে টিপে দিন, যাতে এরকমই ভিডিও আপনারা আদিবাসী সমাজ সম্পর্কে আরও অন্যান্য কিছু জ্ঞান বা নলেজ সম্পর্কে জানার জন্য আপনারা এই ভিডিও থেকে বা এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। এটা রয়েছে সেই পয়েন্টটা, পূজাতে কিন্তু ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে মূর্তি কিন্তু লাগবেই, মূর্তি লাগবে, মূর্তি ছাড়া কিন্তু পূজা হবে না। কিন্তু পরবের মধ্যে যদি দেখতে যাই তাহলে কিন্তু ওখানে কিন্তু মূর্তি লাগে না, সামান্য একটা মাটির একটা ঢিপি করতে হয় আর ওইটা পরবটা পার হয়ে যায়। 2 নাম্বার পয়েন্ট, মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, কিন্তু পরবের মধ্যে কোনো প্রাণ প্রতিষ্ঠার কোনো অপশনই নেই, অপশনই নাই। 3 নাম্বার পয়েন্ট, পূজার মধ্যে মন্ত্র লাগে, মন্ত্র ছাড়া পূজা হয় না। যেখানে পরবের মধ্যে মন্ত্রের কোনো অপশনই নাই, এখানে মন্ত্র দেখা যায় না। আবার 4 নাম্বার পয়েন্ট, পূজার মধ্যে কাপড় লাগে, যেটা কেউ পরিধান করতে পারে বা ব্যবহার করতে পারে, এইরকম একটা কাপড় লাগে। কিন্তু পরবের মধ্যে এরকম কোনো কাপড়ের কোনো জায়গায় নাই। যদি কাউকে কোনো পরবের মধ্যে যেটা দেওয়া হয় সেটা অ্যাকচুয়ালি সেই অনুষ্ঠানকে পার করার জন্য, ওটা পরিধান করার জন্য নয়। তারপরে 5 নম্বর যেটা পয়েন্ট, 5 নম্বর পয়েন্টটা হচ্ছে পূজাতে ফুল কিন্তু লাগবেই। এমন কোনো পূজা নাই যেখানে ফুল ছাড়া পূজা হয়েছে, ফুল কিন্তু লাগবেই। পূজার মধ্যে কিন্তু ফুল কিন্তু লাগবেই, পূজা ফুল ছাড়া কোনো পূজা হয় না। এরকম আমি দেখেছি, আপনারা হয়তো কোথাও কীরকম দেখেছেন সেটা কমেন্ট করে আবার অবশ্যই জানাবেন। কিন্তু পরবের মধ্যে যদি দেখতে যান, পরবের মধ্যে কিন্তু ফুলকে অতটা গুরুত্ব দেওয়া হয় না। মাহাতো সমাজের মধ্যে যেটা আমি দেখেছি যে ফুলের কোনো অপশনই নাই। এতগুলো যতগুলো পরব রয়েছে মাহাতো কমিউনিটির মধ্যে, বেদিয়া মাহাতো কমিউনিটির মধ্যে যেগুলো দেখছি সেটা হচ্ছে পরবের কোনো কোথাও ফুলের কোনো অপশন নাই। এবার 6 নম্বর পয়েন্ট, পূজাতে কিন্তু ব্রাহ্মণ লাগবেই, ব্রাহ্মণ ছাড়া পূজা হবে না। কারণ ব্রাহ্মণের কাছেই আছে চাবিটা, কারণ ওই চাবি ছাড়া ওই ভগবান জাগ্রত হবে না। আর ওই ব্রাহ্মণ ছাড়া মন্ত্র পাঠ করলে ভগবান জাগ্রত হবে না, কারণ ওর কাছেই আছে চাবি। ও আসবেই তবেই ঘর শুদ্ধ হবে, নচেত শুদ্ধ হবে না, না হলে ভগবানও জাগ্রত হবে না। কিন্তু আমরা যদি দেখতে যাই পরবের মধ্যে কোনো ব্রাহ্মণের কোনো অপশন নাই। এখানে যে পরবটা পালন করছে বা পরবটা করছে সেই এখানে পরবটা পার করে থাকে, বা ওখানকার হয়তো মোড়লের মাধ্যমে কোনো পার করে থাকে, এইভাবে কিন্তু হয়ে থাকে। কিন্তু এবার 7 নম্বর পয়েন্টে যেটা আছে, পূজার মধ্যে যেটা দেখতে যাবেন যে কাউকে না কাউকে অপমান করা হয়, এটা পূজার মধ্যে কিন্তু দেখা যায়। কিন্তু পরবের মধ্যে যদি দেখতে যান তাহলে কিন্তু এখানে অপমান জায়গায় সেখানে স্বাগত জানানো হয় বা সম্মান দেখানো হয়, এই জিনিসটা কিন্তু এখানে আছে। এবার 8 নম্বর পয়েন্ট যেটা আমি বলছি, 8 নম্বর পয়েন্টে পূজা হয়ে গেলেই ব্রাহ্মণকে একটা দক্ষিণা দিতে হয়। সেই দক্ষিণাটা ও বাড়ি নিয়ে যায়, কারণ দক্ষিণা ছাড়া ও কিন্তু পূজা পার করে দিবে না, কারণ ওর কাছে আছে চাবি। যেখানে পরবের মাঝখানে দক্ষিণাটা কাউকে দিতে হয় না, কিন্তু দক্ষিণা এখানে দেওয়া হয় না, কিন্তু কাউকে একটা কোনো কাজ করার জন্য কিছু হয়তো সাময়িক একটা অর্থ দিয়ে ওই কাজটা করানো হয়, সামান্য কিছু সাময়িক অর্থ দিয়ে। কিন্তু এবার এখানে আর একটা পয়েন্ট এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাস্ট যেটা পয়েন্ট, 9 নম্বর পয়েন্টটা যেটা আমি বলছি সেটা হচ্ছে মাস্ট বি, ওটা ছাড়া কিন্তু পূজা হবে না। ওটা সর্বশেষ করার পরেই ওই জিনিসটা করতে হয়। সেটা কি আপনারা অবশ্যই জানেন, আপনারা অবশ্যই এটা কমেন্ট করে লিখবেন সেটা কি করতে হয়। যজ্ঞ কিন্তু মাস্ট করতে হয় পূজার মধ্যে, কিন্তু যজ্ঞ যদি না করে তাহলে সেই পূজাটা সম্পূর্ণ করা হলো না। কিন্তু পরবের মধ্যে যদি আপনারা দেখতে যান সেই পরবে
কোনো যজ্ঞের কোনো স্থান নেই, যজ্ঞ লাগে না। তাহলে আপনারা এইটুকু জিনিস বুঝতে পারলেন যে পূজার মধ্যে কি কি লাগে আর যজ্ঞের মধ্যে কি কি লাগে না। ঠিক আছে, এটা যে জিনিস বুঝতে পারলেন। তা নেক্সট আমি আরেকটা কথা আমি আপনাদেরকে জানাতে চাই। পরবে 1 নম্বর পরবে পয়েন্টে যেটা হচ্ছে, পরবে যেটা মানা হয় সেটা হচ্ছে নিরাকার, আকৃতি না। কিন্তু যেটা পূজার মধ্যে মানা হয় আকৃতি, সে কি ধরনের, হয়তো দুর্গা কি ধরনের, সেই আকৃতি কিন্তু লাগে, কিন্তু পরবের মধ্যে সেই আকৃতি কিন্তু দেখা যায় না। পরবের মধ্যে যেটা আরেকটা যেখানে দেখা যায় সেটা হচ্ছে মাস্ট বি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে পরবের মধ্যে সবাইকে সম্মান দেখানো হয়। যে ওখানে কেউ যদি চলে আসে, শত্রু যদি আসে বা মিত্র যদি আসে, তাকে সেই জায়গাতে সম্মান দেখানো হয়। বা মাহাতো কমিউনিটির মধ্যে যেটা আমি দেখছি সেটা হচ্ছে কি, তাকে হাড়িয়া বা পচানি দিয়ে তাকে সম্মান দেখানো, প্লাস ওখানে হয়তো আত্মীয় স্বজনের মাধ্যমে বা রুটি বা অন্যান্য কিছু খাবার দিয়ে তাকে সম্মান দেখানো হয়। পরবের মধ্যে কিন্তু আরাধনা করা হয়, আরাধনা যেটা পূজাতে কিন্তু চাওয়া হয় যে হে ভগবান আমাকে এটা করে দাও, হে ভগবান আমি পরীক্ষায় পাস করতে পারবো কি পারবো না সেটা আমার সন্দেহ আছে, আমাকে পাস করে দিও। মানে ওকে চাওয়া হচ্ছে যে আমি যেন পাস করে যাই বা পাস করে দাও। কিন্তু এখানে আরাধনা হয় যেন আমরা সুখে শান্তিতে থাকি, বা আমরা এই পরিবারটা, বা আমি তোমাদেরকে সম্মান দেখালাম, এই ধরনের কিছু একটা এখানে দেখানো হয়। কিন্তু পূজার মধ্যে তা হয় না, তার বিপরীতটা হয়ে থাকে। তো এরকম কিছু আরো অনেক কিছু আছে। এই জিনিসগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করেন, যাতে আপনারাও এই ধরনের আরো পার্থক্য বার করতে পারেন। আপনাদের কাছে আশা থাকলো, আর যেইটা আপনারা পাবেন যে এইটা পার্থক্য আছে, সেটা কিন্তু কমেন্ট বক্সের মধ্যে দিতে কিন্তু ভুলবেন না। আর যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন আর শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। আর যদি চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটাকে টিপে দিন।